আচ্ছা, আজকে তোমাদের একটা হায়ার ম্যাথমেটিক্সের উপরে একটা প্রবলেম করছি। অনেকেই দিয়েছে এই প্রবলেমটা করার জন্যে। হ্যাঁ, কীভাবে করা যাবে? এখানে কি দিয়েছে? 2^(x² + 1 + x² = 36, দেন x = কত? বুঝলে, এটা তোমার ল্যাম্বার্ট ডব্লু ফর্মের উপরে তোমার এই প্রবলেমটা করতে হবে। বুঝলে, আমি প্রথমে কিগুলো দিয়ে দিই। হ্যাঁ, ডব্লু, এই ল্যাম্বার্টের ডব্লু থিটা ইন্টু e⁻θ হচ্ছে থিটা। এর উপরেই বেস করে তোমাকে প্রবলেমটা করতে হবে। খুব সহজ ব্যাপার নয়, একটু মানে অন্য ধাঁচের প্রবলেম, যেটা তোমাদের সাধারণত এইসব বইতে তোমরা যেসব হায়ার সেকেন্ডারি কিংবা বিএসসি কিংবা আর এর উপরেও হায়ার ম্যাথমেটিক্সের উপরে তোমার আছে। হ্যাঁ, দিয়েছে যখন করতে হবে, করতে বলছে। কীভাবে করা যায়? আর একটা জিনিস, তোমার e⁻log2 = কত হবে? 2। এগুলো কি আমি দিয়ে দিচ্ছি, বুঝলে। এইবারে এর উপরে বেস করে আমাকে এগোতে হবে, এক্স এর ভ্যালুটা বের করতে হবে আমার। খুব সহজ ব্যাপার নয়, একটু অন্য ধাঁচের প্রবলেম, করা দরকার। অনেকেই বলছে করতে, এইটা দিচ্ছে যে করে দিন এই প্রবলেমটা, এই জন্যে আমি এতে হাত দিলাম। বুঝলে, এইবারে এইটাকে আমাকে একটু সাজিয়ে লিখতে হবে। দেখো, 2^(x² + 1, এখানে আছে x² আছে, তাহলে আমি কি করব? বোথ সাইডে 1 অ্যাড করব। এখানে কি হবে? 2^(x² + 1 + x² + 1 করি এদিকে। হ্যাঁ, এদিকেও আমি মানে 37 হয়ে যাচ্ছে, তাই তো? 36 + 1 = 37, বুঝলে। এবারে আমি এখানে তোমার লেট x² + 1 = p ধরি, বুঝলে। তাহলে এখানে কি হবে? দেখো, খুব মনোযোগ দিয়ে করবে, না তো এটাই ধরতে পারবে না, বুঝলে। 2p + p = 37, তাই তো? এবারে একটা জিনিস করো, আমি পিটা রাইট হ্যান্ড সাইডে রেখে দেবো, বুঝলে। তাহলে কি হবে? এখানে 2p = -p + 37, তাই তো? বোথ সাইডে আমি 2p দিয়ে ডিভাইড করব, বুঝলে। ডিভাইডিং both side by 2p, তাহলে কি হবে? এখানে দেখো, এখানে হবে, আমি লিখতে পারি এখানে -p + 37 by 2p = 2p/2p। তাহলে এটা কি 1 হয়ে যাচ্ছে, তাই তো? 1। এবারে এইখানে লেখো, সুন্দরভাবে লেখো, সাজিয়ে লেখো একটু। কি হবে? -p + 37 into 2p, তাই তো? = 1, তাই তো? এইবারে দেখো, আমাকে দেখো, এখানে থিটা আছে, এখানেও থিটা আছে। ডব্লু ফর্মে নিয়ে গেলে, ল্যাম্বার্ট ডব্লু ফর্মে নিয়ে গেলে, তাহলে আমাকে এইখানেও একই নিয়ে আসতে হবে, বুঝলে। কীভাবে সম্ভব সেটা দেখো।
মাল্টিপ্লাইং both side by হচ্ছে 2 to the power 37। এইখানে যেটা হবে এইখানেও একই হবে, তাহলে এখানে কি হবে বলো, ইকুয়াল টু মাইনাস পি প্লাস 37 2 to the power মাইনাস পি ইন্টু 2 to the power 37, তাই তো। আর এখানে হবে 1 ইন্টু 2 to the power, বোথ সাইডে আমি এ করছি, তাই তো, 37, তাই তো। তাহলে এখানে কি হবে, মাইনাস পি প্লাস 37 ইন্টু 2 to the power মাইনাস পি প্লাস 37 ইকুয়াল টু 2 to the power 37, তাই তো। দেখো অনেকটা এসছে। এইবারে আমার এখানে কিন্তু এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট টার্ম বসবে, ই বসাতে হবে। তাহলে আমার কি হবে, 2টাকে আমি এই 2টাকে এইরকম লিখতে পারি, তাই তো। তাহলে আমি কি করব, বোথ সাইডে যদি আমি 2টাকে ওইভাবে লিখতে হবে, বুঝলে। তাহলে এখানে আমি এইটাকে লিখতে পারি মাইনাস পি প্লাস 37 ইন্টু এই 2টাকে ওইরকম লিখব। তাহলে এখানে 2 to the power ln 2 এর পাওয়ার হচ্ছে মাইনাস, এ করে লেখো, মাইনাস পি প্লাস 37, না এখানে ই টু দি পাওয়ার ভুল হচ্ছে, ই টু দি পাওয়ার ln 2, 2 জায়গায় আমি এই 2 আছে, 2 জায়গায় এইটা লিখছি। তাহলে এখানে কি হবে, এখানে এক্ষুনি করার দরকার নেই, এক্ষুনি করার দরকার নেই, এখানে 2 to the power 37 লেখো আপাতত। তাহলে এটা কি হচ্ছে, মাইনাস পি প্লাস 37 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পি প্লাস 37 ইন্টু ln 2, তাই তো, ইকুয়াল টু কত হচ্ছে, 2 to the power 37, এভাবে লেখো। তাহলে দেখো এখানে দেখো ই টু দি পাওয়ার থিটা আছে, হ্যাঁ, এখানে এইটা আছে, দেখো মাইনাস পি প্লাস 37 ln 2। তাহলে এখানেও আমার ln 2টা বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি হবে, এখানে মাল্টিপ্লাইং বোথ সাইড, দেখা যাবে তো, দেখা যাচ্ছে, এখানে কি হবে, এখানে আমি ln 2 এদিকে বোথ সাইডে আমি ln 2 লিখছি, মাইনাস পি প্লাস 37 ইন্টু এর সঙ্গে ln 2, তাই তো। কারণ যেহেতু এর পাওয়ারটা, ই এর পাওয়ারটা ln 2 আছে, তাই তো। তাহলে এর সঙ্গে আমি ln 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পি প্লাস 37 ইন্টু ln 2, তাই তো, ইকুয়াল টু কি হবে, বোথ সাইডে আমি ln 2 মাল্টিপ্লাই করছি ইন্টু 2 to the power 37, তাই তো। এবারে আর নিচে লেখা যাবে না, এটা ঠিক দেখা যাচ্ছে না, বুঝলে।
হ্যাঁ, এইটাকে একটু উপরে লেখো, বুঝলে, একটু উপরে লেখো, ln2 ইন্টু 2^37। এবারে তুমি উপরে চলে যাও, এখানে আর জায়গা ধরবে না, এবারে এইখানে লিখতে থাকো। দেখো, তাহলে দেখো ই এর যে পাওয়ার -p + 37 ln2, এইখানেও একই আছে -p + 37 ln2, তাই তো? এবারে এইখানে লেখো, এইখানে লেখো -p + 37 ln2 into e to the power -p + 37 ln2 equal to ln2 ইন্টু, এইটাকে একটা কাজ করতে হবে, এইটাকে ভাঙতে হবে, বুঝলে। এখানে আমি যদি এটাকে ভাঙি, দেখো 2^32 যদি করি, হ্যাঁ, এটাকে লেখো এরকম 2^32 ইন্টু 2^5, তাই তো? এই দিকটা মোটামুটি আমি কিন্তু ল্যাম্বার্ট ডব্লু ফর্মে নিয়ে এসছি। তাহলে এখানে কি হবে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, না তো কিন্তু সব বুঝতে পারবে না। তাহলে -p + 37 ইন্টু ln2 ইন্টু e to the power -p + 37 ln2 ইকুয়াল টু, দেখো এখানে এইটাকে 2^5 মানে কি, এখানে 32 হয় ln2, তাই তো? এইবারে এখানে পড়ে থাকে তোমার 2^32, না এটা আমি ভুল লিখলাম, না এটা 32 হবে, বুঝলে, এটা 32, 37 2^37 কে আমি করে নিয়েছি, মানে 2^30 মানে 32 + 5 = 2^37, এইটাকে আমি ভাগ করে নিয়েছি আলাদা। তা 2^5 সমান কত, 32, তাহলে 32 ln2 ইকুয়াল টু ইন্টু কত হবে, 2 কে কি লিখবো আমি, এই 2 কে লিখতে পারি e to the power ln2, হ্যাঁ, টু দি পাওয়ার 32, তাই তো? দেখো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, না কিন্তু ধরে রাখতে পারবে না। একটু অন্য ধরনের প্রবলেম তো, কারণ এই ধরনের প্রবলেম দিলে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে আসে তোমাদের তো করতে হবে, একেবারে নয়, বুঝলে। তাহলে এখানে -p + 37 ln2 ইন্টু e to the power -p + 37 ln2, তাই তো, ইকুয়াল টু কত হবে, 32 ln2 ইন্টু e to the power 32 ln2, তাই তো? দেখো এইবারে তোমার ডব্লুটা বসিয়ে দাও, ডব্লু কি হবে, -p + 37 ln2 ইন্টু e to the power -p + 37 ln2, এটা করো, ইকুয়াল টু ডব্লু বোথ সাইডে তোমার ল্যাম্বার্ট ডব্লু এটা বসাতে হবে, বুঝলে। তাহলে কি হচ্ছে, 32 ln2 ইন্টু e to the power 32 ln2
দেখো এবার বোথ সাইডে মোটামুটি একটা জায়গায় এসছে তো। দেখো আমি কি বলেছিলাম, থিটা ইন্টু ই টু দি পাওয়ার থিটা এর ডব্লু ইকুয়াল টু থিটা বলেছিলাম। দেখো এই পোর্শনটা আর ই এর পাওয়ার এই পোর্শনটা একই, এখানে এই পোর্শনটা আর ই এর পাওয়ার 32 একই আছে। তাহলে এখানে কি হবে, কি লেখা যাচ্ছে এখানে, দেখো মাইনাস পি প্লাস 37 ইন্টু এল এন টু ইকুয়াল টু, এখানে কি হবে 32 ইন্টু এল এন টু, তাই তো। দেখো এই ফর্মে এটা, তাহলে এখানে কি হচ্ছে, এল এন টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস পি প্লাস 37 ইকুয়াল টু 32, তাই তো। খুব করে দেখতে, তীক্ষ্ণভাবে দেখতে হবে, না তো কিন্তু মনেই রাখতে পারবে। তাহলে মাইনাস পি ইকুয়াল টু কি হচ্ছে 32 মাইনাস 37 ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস 5, তাই তো। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে 5। আমরা এখানে কি ধরেছি বলো, এখানে এক্স ইকুয়াল টু এক্স, পি ইকুয়াল টু তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5, তাই তো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার কত 4, তাই তো। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এইটাই হচ্ছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্টিং প্রবলেম, কিন্তু এই ধরনের প্রবলেম তোমরা কিন্তু করোনি, তোমার ম্যাথ অনার্স কিংবা এসব জায়গায়ও কিন্তু করা হয়নি, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা, বুঝলে। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে, সেক্ষেত্রে কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার পাওয়ার দিয়েছে, আবার এখানে এ দিয়েছে, বুঝলে। এই ক্ষেত্রে তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, হায়ার কম্পিটিটিভ এক্সামে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা একটা জিনিস নতুন করে শিখে নিলে এই ধরনের প্রবলেম তোমরা কিন্তু পাও না, বুঝলে। কিন্তু এক্সামে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসতে পারে, এই জন্যে তোমাদের করিয়ে দিলাম। তাছাড়া বিভিন্ন জায়গা থেকে আসে যে এই প্রবলেমটা কীভাবে করব, হ্যাঁ, আমি করে দিলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। নতুন ধরনের প্রবলেম তোমরা আজ পর্যন্ত মনে হয় না এই ধরনের প্রবলেম করোনি, সেই জন্য আমি করিয়ে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। একদম নতুন ধরনের প্রবলেম, কিন্তু এই ধরনের প্রবলেম তোমরা সলভটা দেখোনি। হ্যাঁ, অনেক সময় করে কি, কোনো এক্সের ভ্যালু একটা ধরে নিলাম, ধরে বসিয়ে দিলাম, কিন্তু নয়, তোমরা কিন্তু এই ধরনের প্রবলেম এই নতুন দেখছো। থ্যাংক ইউ।